কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো আমাকে, শান্তিতে ঘুমাতে দাও আমায়, ঘুমাতে দাও আমায়। ঘুমোবে পরে, তোমাকে বাবা ডেকেছেন, ইচ্ছা করে ডাকিনি। ওই যে ওখানে আছে। বাবা? কি হয়েছে বাবা? এত সকালে ডাকলে? মা তো এখনো দেবীর মতো সাজেনি। এখনো সব দেবী টেবি ছাড়, আর একটু দানব রূপ ধর। সবাই ঘুম থেকে ওঠার আগেই কাজগুলো শেষ কর। কোন কাজ বাবা? কাল রাতে নিধিমা ফোন করেছিল আমাকে, বলছিল যে ইন্দ্র আর সাথীর ডিভোর্সটা কালকেই হয়ে যেত যদি ইন্দ্রবাবু প্রেম আর দয়ার সাগরে ডুবে মোটর মেকানিক না হতো। এবার আমাদেরই সাথীকে বাধ্য করতে হবে। কি করতে হবে বলো বাবা? ইন্দ্রবাবু এখনো ঘুমোচ্ছে নিশ্চয়ই। এক কাজ কর, যা সাথীর মা বাবাকে ধরে কোথাও আটকে রাখ। মা বাবার জীবনের ঝুঁকি দেখলে তবে যদি আমাদের ঘাট থেকে নামে। অনেক না শুনেছি ওর। এবার দেখি অতি পরমেশ্বরকে বেছে নেয় নাকি নিজের মা বাবাকে। সাথী, এসব কি? খোলো আমায়। গুড মর্নিং কিস না দিয়ে যদি চলে যাও, তাই বেঁধে রেখেছি। দিন দিন তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। খুলতে পারছি না, খোলো এটা। ইন্দ্র, তুই কি এখন চা খাবি? বানাবো? না মা, এখন না। এই পাগলামো ছাড়ো আর খোলো আমায়। ইন্দ্র, এমন বাঁধন খোলা যায় না। তুমি কি ভুলে গেছো আমরা একে অপরকে ভালোবেসেছি, একসঙ্গে কত স্বপ্ন দেখেছি। ইন্দ্র, আচ্ছা শোনো, আমার কোনো কথায় যদি তোমার খারাপ লেগে থাকে তাহলে একবার নয়, আমি বারবার ক্ষমা চাইব তোমার কাছে। আমি মা সন্তোষীর দিব্যি খেয়ে বলছি, আমি তোমায় কখনো কষ্ট দিতে চাইনি। আর মা সন্তোষীর কাছে এটাই প্রার্থনা করি যেন 7 জন্ম আমি বারবার তোমাকেই পাই। নিজের থেকেও বেশি ভালোবাসি তোমায়। যদি তুমি একবার বলো, নিজের প্রাণও দিতে পারি। তোমার থেকে আমি দূরে থাকতে পারবো না। প্রাণ চাই না, শুধু সাইন করো। আর 7 জন্ম কি 7 সেকেন্ড থাকতে পারবো না তোমার সাথে। খুব ভুল করছো ইন্দ্র। যাই হয়ে যাক না কেন, আমি কিছুতেই সই করব না। ইন্দ্র, অভয়! আরে মা, ও তো বাড়িতে নেই। নমস্কার আন্টি। নমস্কার আঙ্কেল। সুখে থাকো মা, সুখে থাকো। ইন্দ্র,
বাবা সর্বনাশ হয়ে গেছে। স্বাতীর বাবা মা আর ওর পুরো পরিবার রাতারাতি উধাও হয়ে গেছে। কিন্তু তুমি ওখানে কেন গেছিলে? আসলে বাবা, ওই আমি কালকে বাবাকে ফোন করে বলেছিলাম এখান থেকে চলে যেতে। আসলে এটা আমার লড়াই, আমার জীবন আর আমারই সমস্যা। সেই জন্য আমি চাই না যে ওরা অকারণে আমার জন্য চিন্তা করুক। এই যে অভয়, যদি ওই ক্লার্কের ফ্যামিলি শহর থেকে চলে গিয়ে থাকে তাহলে খোঁজ ওদের। যেখানে খুঁজে পাবি হাত পা ভেঙে সেখানেই ফেলে রাখবি, যাতে না অন্য কোথাও যেতে পারে বা ফিরে আসতে পারে। বাবা, আমি কি বলছিলাম, আপনার যা সমস্যা সে তো আমার সঙ্গে, এর মধ্যে দয়া করে বাবা মাকে টানবেন না। দাবার চাল দেওয়া যখন তুমি শুরু করেই দিয়েছো, তখন আমার চাল আমি আমার হিসেবেই দেব। না বাবা, আমি তো সেরকম। ব্যাস, অনেক হয়েছে। কোনো অশান্তি না করে যদি যেত তাহলে বাড়িতে শান্তি বজায় থাকতো, কিন্তু না, ওনাকে তো রোজ নাটক করতে হবে। কারোর আর কিচ্ছু বলার প্রয়োজন নেই। এবার যা বলার আমি বলবো। এসো। ভালোবাসো আমায়? ভালোবাসো আমায়? কিছুক্ষণ আগেই তো বললাম, তোমার জন্য আমি প্রাণও দিতে পারি ইন্দ্র। খুব ভালো। যার জন্য প্রাণ দিতে পারো, এবার তার প্রাণ বাঁচাও। এই কাগজে সাইন করো, সব খেলা শেষ করো, না হলে এই বিষ খেয়ে আমি আমার নিজের প্রাণ দিয়ে দেব। ইন্দ্র, এটা কি, এসব কি বলছো? আরে ইন্দ্র, সোনা, দেখো না কি করছে ইন্দ্র। এই কি হচ্ছে সব? কেউ মাঝখানে কথা বলবে না, এটা আমার আর স্বাতীর ব্যাপার। 10 অবধি গুনবো, যদি সাইন না করো তাহলে বিষ খাবো আর তারপর সব শেষ। এক। আরে ইন্দ্র, কি করছিস? 2। আরে এই, মাথা খারাপ হলো নাকি? 3। এই ইন্দ্র, নাটক বন্ধ কর। 4। 5। আরে ঠাকুরপো, এটা কি করছো তুমি? 6। ইন্দ্র, এরকম কেন করছো তুমি? 7। আরে ও ইন্দ্র, নিজের মায়ের কথা ভাব। 8। আরে ছোটদা ভাই, এসব কি করছো তুমি? মা, সাথী, সাথী সই করে দাও না। মেরে ফেলতে চাও নাকি নিজের স্বামীকে? 9। ইন্দ্র,
আমি তোমায় কিছুতেই এই বিষ খেতে দেব না, আর সইও করব না। সই করবে না? দাঁড়াও, এক্ষুনি এই বিষ খাইয়ে তোমার খেলাই শেষ করে দেব। খাও। ইন্দ্র, খাও। ইন্দ্র কি করছো? আর তুমি সাথীর প্রাণ বাঁচিয়েছো, আর আজ ওর সঙ্গে এরকম করছো? হ্যাঁ, কারণ ও আমার মাথা খারাপ করে দিয়েছে। এখন এই বিষ খাও আর আমাকে মুক্ত করো। মহাদেব, এ কি হচ্ছে দুজনের মধ্যে? আপনি এত আশ্চর্য হচ্ছেন কেন দেবী? যখন মানুষ নিজের ভালোবাসাকে লাভ করার জন্য কঠিন তপস্যা করতে পারে, তখন সম্পর্ক ভেঙে ফেলার জন্যেও সমস্ত সীমা লঙ্ঘন করতে পারে। কিন্তু এই বিষ পান? দেবী, আপনার মনে নেই যখন আমি বিষ পান করেছিলাম, তখন আপনি আমার কণ্ঠ চেপে ধরেছিলেন যাতে বিষ আমার শরীরে ছড়িয়ে পড়তে না পারে। মহাদেব, সাথীর জীবন এখন সংকটে রয়েছে, আর আপনি এদিকে এইসব পুরনো কথা স্মরণ করছেন। কারণ আমি সাথীর বিশ্বাস অনুভব করতে পারি। দেবী, ইন্দ্রের মনে ছড়িয়ে পড়া বিষের প্রভাব দূর করার জন্য এটা সাথীর একটা চেষ্টা। এটা ওর বিশ্বাস যে ইন্দ্র ওকে বিষ পান করতে দেবে না। ইন্দ্র? ইন্দ্র, এটা কি করলে তুমি? মহাদেব, আজ আপনি আমাকে আবার বুঝিয়ে দিলেন যে শ্রদ্ধা আর বিশ্বাস দিয়ে সবকিছু করা যায়। সত্য বলেছেন আপনি, কিন্তু ইন্দ্রের মস্তিষ্কে মায়ার গভীর প্রভাব রয়েছে। সেই জন্য সাথীর বিশ্বাস জয়ী হবে নাকি নিধির, সেটা সময়ই বলতে পারে। ইন্দ্র, আমার ভালোবাসার থেকে তোমার রাগ বড় হতে পারে না। আরে কোথা থেকে শিখেছো বলো তো এইসব প্রেম ভালোবাসার ফিল্মি ডায়লগ? কান খুলে শোনো, আমার ছেলেকে আর মিথ্যে প্রেমের জালে ফাঁসাতে পারবে না। এসব মিথ্যে নয় বাবা, সব সত্যি। যদি আজ তুমি বিষ খেয়ে মরে যেতে, তাহলে সবাই তোমায় দেখে হাসতো, বলতো মনের জোর নেই মানুষটার। নিজের স্ত্রীর থেকে মুক্তি পাওয়ার জন্য বিষ খেয়ে মরে গেল। ব্যাস, ব্যাস সাথী, ব্যাস অনেক হয়েছে। যা খুশি তাই বলো না। আর ইন্দ্রর কোনো ক্ষতি হবে না, বুঝতে পেরেছো তুমি? আমি জানি তো তোমার এসব ড্রামা তুমি করছো কারণ ইন্দ্র তোমাকে নয় আমাকে ভালোবাসে। কি বললে? ভালোবাসা? কেমন ভালোবাসা নিধি, যা প্রাণ নিয়ে নেয়? আমার ভালোবাসার জোর এতটাই যে ইন্দ্র মৃত্যুর মুখ থেকেও ফিরে এসেছে, আর সেখানে তোমার ভালোবাসা এতটাই দুর্বল যে আজও এই বিষ খেতে বাধ্য হচ্ছে। সাথী, এসব আমার জন্য নয়, তোমার জন্য হচ্ছে।
হচ্ছে। তুমি যে সারাক্ষণ এত জেদ করো না, সেই জন্য ইন্দ্র এতটা উইক হয়ে গেছে, শুধু তোমার জন্য। ব্যাস, কি মনে হয় তোমার এই শিশিটা ভেঙে যাওয়ায় সবকিছু শেষ হয়ে গেল? নাকি তোমার এখনো বিশ্বাস যে আমি তোমাকে মেনে নেব? জানি তুমি মেনে নেবে না, কিন্তু তবুও আমি জানি ইন্দ্র যে আমি আমার ভালোবাসার জন্য আর নিজের স্বামীকে পাওয়ার জন্য আরো কিছুটা সময় পেয়ে যাব। আর এখন আমি তোমায় দিব্যি দিলে তো শুনবে না, তাই না? সেই জন্য নিধির দিব্যি দিয়ে বলছি তোমায়, খবরদার ওই বিষ তুমি কখনো ছোবে না। দেখি নিধি, তোমার দিব্যি ও মানে কিনা। দেখুন মা, এই মহারানী বিষ খেলেন না তো, তবে একদিন ওর জন্য আমাদের সবাইকে বিষ খেতে হবে। এই বৌদি, ভালো কথা বলো তো। কাউকে বিষ টিষ খেতে হবে না, বরং ভাবতে হবে ওই মহারানীকে এই বাড়ি থেকে কি করে বের করা যায়। হে মা সন্তোষী, কিছু বুঝতে পারছি না ইন্দ্রর আসলে কি হয়েছে, কেন করছে এরকম। কি করে বোঝাই যে আমি ওকে কতটা ভালোবাসি। মা, ইন্দ্র যদি রোজ আমার সঙ্গে এরকমই ব্যবহার করে, কি করব আমি? একদিন তো আমিও মনের জোর হারিয়ে ফেলবো মা। আমিও তো একটা মানুষ, তাই না? আর কত সহ্য করব? পথ দেখান মা, পথ দেখান আমায়। নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা। প্রণাম দেবর্ষি। অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েছিলাম, তাই আপনার সঙ্গে দেখা করতে চলে এলাম। যদি আপনার ব্যাকুলতা সাথীকে ছাড়া অন্য বিষয় হয় তবে অবশ্যই বলুন। ক্ষমা করবেন মাতা, কিন্তু আমি তো সেই বিষয়ে আলোচনা করতেই আপনার কাছে এসেছি। এটা যদি সঠিক সময় না হয় আমায় অনুমতি দিন মাতা। দেবর্ষি, এখন সময় হলো সন্তোষী লোকের বৃক্ষদের জল দেওয়ার। আপনি আমাকে সাহায্য করবেন? অবশ্যই মাতা, যেমনটা আপনার ইচ্ছা। আজ আমি ভীষণ এনজয় করেছি, সত্যি। আচ্ছা ইন্দ্র, তুমি কি হয়েছে ইন্দ্র তোমার? এই মাত্র তো আমরা বাইরে থেকে ঘুরে এলাম, এখন একটু স্মাইল করো। মাথা ব্যথা করছে। ওহ, তোমার মাথা ব্যথা সরানো আমার বাঁ হাতের খেলা। বসো, অয়েল নিয়ে আসছি, তারপর ভালো করে মাথায় ম্যাসাজ করে দেব। নিধি, তুমি এখানে ইন্দ্রের মস্তিষ্ক পীড়ার উপশম ঘটাও, ততক্ষণে আমি তোমার আমার দুজনের সমস্যারই সমাধান ঘটাচ্ছি। আপনার যা আদেশ মাতা। পুত্রী, এই পাত্রে যে তরল পদার্থ আছে সেটা মস্তিষ্কে স্পর্শ করালে আসরিক প্রবৃত্তি সেই ব্যক্তিকে ভর করে। তুমি একবার এটি ইন্দ্রকে স্পর্শ করো, তারপরে
ও স্বাতীর প্রাণ কেড়ে নিতেও দ্বিধাবোধ করবে না। এই অয়েলটা কখন নিলাম? যাই হোক, গিয়ে ভালো করে ইন্দ্রর মাথায় ম্যাসাজ করে দিই। ইন্দ্র, এসো। তুমি আমি এখানে বসছি, তুমি ওপরে বসো। কোথায় বসবে? আচ্ছা। এবার দেখো, তোমার সব কষ্ট দূর হয়ে যাবে। আরে বাবারে, কে এত জোরে দরজা পেটাচ্ছে? নিধিমা, তুমি কখন এলে? ইন্দ্র আসেনি? ইন্দ্র আমার বাড়িতে একটু বিশ্রাম করছে আন্টি। আই মিন মা। আরে বাহ, ভালোই হয়েছে তুমি মা বলেই ডাকছো। তুমি তো এখন এই বাড়িরই হবু বউ না? ভালো। হ্যাঁ, আসলে আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। আর এটাও তো সত্যি বলুন আন্টি, যে যতদিন স্বাতী আপনাকে মা বলা বন্ধ করবে না, ততক্ষণ আমার মন থেকে আর মুখ থেকে মা শব্দটা কি করে বেরোবে? আচ্ছা, স্বাতী কোথায় এখন? তোমার আবার ওর সঙ্গে কি প্রয়োজন? ওকে কি কম কষ্ট দিয়েছো নাকি যে আবার ওর খোঁজ নিতে এসেছো? রিঙ্কি, তোমার কাকিমা একটু বেশি কথা বলে, তাই না? হ্যাঁ, একটা কাজ করো, এনাকে রুমের ভেতরে শান্তভাবে নিয়ে গিয়ে বন্ধ করে দাও। দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে বলিনি মা? রিঙ্কি, দাঁড়িয়ে আছো কেন? যাও আর ওনাকে ওনার ঘরে নিয়ে গিয়ে বন্ধ করে দাও। এই চলো চলো চলো। আরে চলো তো এবার। কি করছো? তুমি কথা বলেছো, চলো করছো এসব। অনেক বকবক করেছো, এবার বিশ্রাম আচ্ছা মা, এবার আপনার আরেকটা সমস্যাকেও সরিয়ে ফেলি। আই মিন সলভ করে ফেলি। তুমি এখানে? হ্যাঁ, এখানে। আজ আমি দেখি যে তুমি কিভাবে ডিভোর্স পেপারে সাইন না করো। বলো, করবে না করবে না? মরে গেলেও সই করব না আমি। তাহলে তো খুব কষ্ট পেতে হবে তোমাকে। নিধি, এসব কি করছো তুমি? এটা ইন্দ্র আর আমার ঘর, চলে যাও এখান থেকে। তাই? ধরো ওকে। ওঠো ওঠো ওঠো। দিদি, আরে আমার হাত থেকে তোমায় এবার কে বাঁচাবে স্বাতী? না না মাতা, এই কাজ তো অত্যন্ত অনুচিত। দেবী পৌলমী একজন অসুর কন্যা, তার মায়াবী শক্তি আছে। ভক্ত স্বাতী তো একজন সাধারণ মানুষ, কিন্তু তা সত্ত্বেও দেবী পৌলমী স্বাতীর সঙ্গে লড়ছেন এবং তাকে কষ্ট দিচ্ছেন। ভক্ত স্বাতীর আপনার সাহায্যের প্রয়োজন। মাতা, কিছু করুন। দেবর্ষি, সমস্ত গাছে জল দেওয়ার কাজ এখনো শেষ হয়নি। আপনি আপনার কাজ সম্পন্ন করুন। যথা আজ্ঞা মাতা। মাতা সন্তোষী রাজে হলোটা কি? উনি এরূপ ব্যবহার কেন করছেন? আমার কথাও শুনছেন না,
ভক্ত সাথীর ওনার সাহায্যের প্রয়োজন, তা সত্ত্বেও মাতা তাকে কোনো সাহায্য করছেন না। আর আমাকেও কেন জানি না এই গাছে জল দেওয়ার কাজ দিয়ে দিলেন। কি করছেন আপনারা সবাই? ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। কেন ছাড়বো? যখন তুমি ইন্দ্রর হাতটা বেঁধে রেখেছিলে তখন তো খুব মজা লাগছিল তোমার। তাহলে চলো এবার তুমিও মজা করো। নিধি, এটা কিন্তু আমার সঙ্গে তুমি ঠিক করছো না। মা, আপনি বোঝান না ওকে। আমি কিচ্ছু জানি না, ও যা করছে ঠিক করছে। দেখো দিদি, তুমিও তো এই বাড়ির বউ, তুমি অন্তত কথাটা শোনো। আরে হাট! রিঙ্কি দিদি, একবার ভেবে দেখো, যদি তোমার শ্বশুর বাড়িতে তোমার সঙ্গে এরকম হয় কেমন লাগবে। এই, আমার বাবা না হাত পা ভেঙে দেবে ওদের। তোমার মা বাবার মতো নয় যে ময়দান ছেড়ে পালিয়ে যাবে। ভিতু ফ্যামিলি। লাভলি বৌদি, হ্যাঁ একটা কলসি আর দড়ি নিয়ে এসো। হ্যাঁ রিঙ্কি, হ্যাঁ তুমি একটু ঠান্ডা জল নিয়ে এসো। ঠিক আছে। ইন্দ্র, ইন্দ্র কোথায় তুমি? ইন্দ্র! কেমন লাগছে ম্যাসাজ? খুব ভালো। তোমার হাতে যদি এত জাদু থাকে তাহলে পারফেক্ট। এবার এই জল এইভাবে ফোঁটা ফোঁটা পড়তে থাকবে, আর প্রতিটা ফোঁটার মাঝখানে তোমাকে একটু সময় অবশ্যই দেবে, যাতে তুমি এটা ভাবতে পারো যে তুমি সাইনটা করবে নাকি এইভাবেই কষ্ট পাবে। বাহ, কি আইডিয়া! এই আঘাত তুমি বেশিক্ষণ সহ্য করতে পারবে না সাথী, কারণ এটা জল নয়, আমার প্রহার। মা, যখন সাইন করতে রাজি হয়ে যাবে তখন পেপারগুলো অবশ্যই দিয়ে দেবে। ইন্দ্র, এখন কিচ্ছু নয়, বিয়ের পর। কিন্তু কেন? দেখো নিধি, আমার যা পছন্দ হয় আমি তা পেয়েই ছাড়ি। কিন্তু হ্যালো ইন্দ্র, বাবা তাড়াতাড়ি বাড়ি ফের। সাথী আবার নতুন নাটক শুরু করেছে, আমি সামলাতে পারছি না। তুই তাড়াতাড়ি বাড়ি ফের বাবা। আসছি, আমি এক্ষুনি আসছি। কিন্তু ইন্দ্র, মাতা, আমি এ কথা বুঝতে পারলাম না যে কেন আপনি ইন্দ্রর মা সেজে ওর সঙ্গে যোগাযোগ করলেন। কারণ ইন্দ্রর নিজের বাড়িতে ফেরা এখন আবশ্যক দেবর্ষি, স্বয়ং ইন্দ্রের জন্য। জয় মা সন্তোষী। আর কত মা সন্তোষীর নাম জপ করবে? এই বাড়িতে কেউ তোমাকে সাহায্য করবে না।
জয় মা সন্তোষী। এ এমন ভাবে জয় সন্তোষী মা করছে যেন এক্ষুনি জানলা খুলে ওনার সন্তোষী মা চলে আসবেন আর ওনাকে উদ্ধার করবেন, আমাদেরও শাস্তি দিয়ে প্রতিশোধ নেবেন। জয় মা সন্তোষী। আর এই যে জব করছে না, এসব হলো জাদু টোনা। আর এসব জাদু টোনা করে ও মনে করছে ও একদিন পৃথিবীর সবচেয়ে বড় ভক্ত হয়ে যাবে। আজ তোমার এই নাটকের শেষ দিন। বলো, সই করবে কি না, নাকি এক্ষুনি তোমার গলাটা কেটে দেবো? গলা কেটে দাও ঠাকুরপো। যদি আমার গলাও কেটে দাও তবুও আমি সই করব না। না 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 না, গলা কেটে দিলে তুমি সই করবে কিভাবে? সাথে তুমি আমাকে খুব জ্বালিয়েছো, এবার আমার পালা। আস্তে আস্তে গলাটা কাটবো, উপর থেকে টপ টপ করে জল পড়বে, গলা থেকে রক্ত বেরোবে। দারুণ মজা হবে, দারুণ মজা হবে। আর যখন এই সব কিছু থেকে তুমি বিরক্ত হয়ে উঠবে, তখন আমি কাগজটা আনবো, তখন তুমি সই করবে নিজের রক্ত দিয়ে। খুব ভালোবাসো না আমায়? এ কি মাতা, ইন্দ্র? না মাতা, আজ আপনাকে প্রমাণ করতেই হবে যে সাথী আপনারই ভক্ত আর তাকে রক্ষা করার কেউ আছে। আর এ কি মাতা, ইন্দ্র যা করছে আপনার ভক্তের সঙ্গে তা অন্য কারোর সাথে হওয়া উচিত নয়, এটাও আপনাকে প্রমাণ করতে হবে। মাতা, আপনি চুপ করে কেন? কিছু বলুন না, ভক্ত সাথীকে সাহায্য করুন, ওর যে আপনার সাহায্যের প্রয়োজন। মাতা দেবর্ষি, আপনি জানেন আমি আপনাকে গাছে জল দেওয়ার কথা কেন বলেছিলাম? আমি সত্যিই জানি না মাতা। কারণ আপনি ব্রহ্মাদেবের আশীর্বাদ লাভ করেছেন। যখন আপনি গাছে নিজের হাতে জল দেন, সঙ্গে সঙ্গে গাছ পুষ্পে ভরে ওঠে। ত্রিলোকে মহাদেব ছাড়া এ কাজ আর কেউ করতে পারেন না। কিন্তু এই পুষ্প দিয়ে কি হবে মাতা? দেখতেই পাবেন। অর্থাৎ? এবার বলো, সই করবে? জয় মা সন্তোষী। দেবর্ষি, সময় হয়ে গেছে।
এসব কি হচ্ছে? আরে আরে কি হচ্ছে এসব? আরে দরজাটা বন্ধ কর। চলো 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 চলো। আরে ছোটদা ভাই চলো চলো। তাকো বসে তুমি। চলো চলো চলো। আরে মা, ছোটদা ভাই তো এলো না। কি হবে এখন ছোটদা ভাইয়ের? দেখুন আমার হাতগুলো কেমন লাল লাল হয়ে গেছে। নারায়ণ নারায়ণ, আপনি ধন্য মাতা, আর ধন্য আপনার লীলা। আপনাকে শত কোটি প্রণাম মাতা, শত কোটি প্রণাম। যে লীলা আজ আপনি দেখালেন, তার দ্বারা আপনি সাতির মতন সকল ভক্তকে এই দেখালেন, এই বিশ্বাস দিলেন যে মন থেকে যদি ঈশ্বরকে ভক্তি করা যায়, তাঁদের পূজা করা হয়, ঈশ্বর সাথেই থাকেন। ঠিক আছে, সরে যাও। কে জানে কি কালো জাদু করছে। সরে যাও। রিঙ্কি দিদি, তুমি দিদি তুমি তো বুঝতে পারছি না, আমাকে ভয় পাচ্ছেন কেন? সামলা সামলা। ওরে বাবা রে, কি সাংঘাতিক মেয়ে রে বাবা। আমি না ভালো করে দরজাটা বন্ধ করে দিয়ে এসেছি, যদি আবার এসে এরকম মারতে শুরু করে তাহলে। আমার ছেলে ইন্দ্র ভেতরে আছে। আপনি ঠাকুরপো চিন্তা করবেন না, ও নিজেকে সামনে নেবে। নিজের প্রাণের ঝুঁকি নেবেন না বলে দিলাম। আমি তো ওদিকে যাচ্ছি না। ওরে বাবা রে, কি সাংঘাতিক মেয়ে, কোত্থেকে কালো জাদু করছে কে জানে। ইন্দ্র, তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, কিছু হয়নি আমার। তোমার খুব লেগেছে তাই না? আমি ওষুধ নিয়ে আসছি। থাক, ছেড়ে দাও, ঠিক আছে আমি। তোমার ব্যথা লেগেছে, আমাকে ওষুধটা লাগাতে দাও। রাগ না হয় পরে দেখিও।
নারায়ণ নারায়ণ। মাতা, মনে হচ্ছে যে ইন্দ্রর মস্তিষ্ক থেকে সমস্ত অশুভ প্রভাব দূর হয়ে গেছে। এ তো হওয়ারই ছিল দেবর্ষি। সন্তোষী লোকের পুষ্প কাউকে কষ্ট দেয় না, বরং পুষ্পের আঘাতে পাওয়া ব্যথা মানুষের ভিতরে থাকা খারাপ প্রবৃত্তিকে বাইরে বের করে দেয়, আর তাতে মানুষ শান্তি অনুভব করে। সঠিক বলেছেন মাতা। আর সেই শান্তির কারণেই ইন্দ্র ভক্ত সাথীকে আক্রমণ করেনি, অথচ ভক্ত সাথী ওর কত কাছে ছিল। আর দেখুন মাতা, কেমন নিশ্চিন্তে, কত শান্তিতে ইন্দ্র বিশ্রাম নিচ্ছে। দেবর্ষি, ইন্দ্র এখন শান্তিতে ঘুমোচ্ছে ঠিকই, কিন্তু সাথীর জীবনে শান্তি কখনোই আসবে না। এই মহারানী, এই ওঠো। ভালো হয়েছে তুমি। আরে কি ব্যাপার, কি নেশা টেশা করে ঘুমোচ্ছিলে নাকি? উল্টে পড়ে আছো? কোনো কাজকর্ম নেই নাকি তোমার? ডাইনিটা কি কাণ্ড করেছে, আর সত্যি বলছি বাবারে বাবা, ওরা ঠিকই বলেছে। দেখো না, আমার খুব লেগেছে। দেখো দাগ আছে এখনো, দেখো দাগ 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 কোথায় গেল? এই তোমাদের চলে গেল। দেখো দেখো তোমাদের দাগ কোথায়। আমার তো মনে হলো যে আমার প্রাণটাই বেরিয়ে যাবে জানো। পাগলামো শুরু করেছে। এক এক করে বলো কি হয়েছে। মা আপনি বলুন। বলো মা। বলো। আরে আমি তো ঘরে। মা, বৌদি, আপনারা সবাই ঠিক আছেন তো? এসব কি? হ্যাঁ নিধিমা, সবাই ঠিকই আছে। গল্প শোনাচ্ছিল তখন এলে। দাঁড়াও। হ্যাঁ কুন্তি দেবী বলো। আমি বলছি, হ্যাঁ আসলে হলো কি, আমি তার মানে তোমরা বলতে চাইছো এই সব তোমরা নিধিমায়ের কথায় করেছো, আর সেই চাল উল্টে গেছে। একদম ঠিক। আরে কি? হ্যাঁ দেখুন, আমি তো আরে মা দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, তাহলে ইন্দ্রের ঘরে ফুলের ঝড় উঠলো আর তাতেই তোমরা আঘাত পেলে। চুপ! সব বুঝেছি আমি। তোমাদের ঘুম একটু বেশি হয়ে যাচ্ছে। ঘুমোনো কমাও, নইলে চাপকে সবাইকে সিধে করে দেবো আমি। সত্যি রিঙ্কি, লাভলি, বাবা এটা ঠিক কথা। মা একদম ঠিক কথাই বলছেন। জীবন হতে প্রথমবার ঠিক কথা বলছেন। এক মিনিট। মা, আপনারা বলতে চাইছেন যে ইন্দ্রর ঘরের মধ্যে ঝড় উঠেছিল, তাই তো? তার মানে ইন্দ্র কি এখনো ওখানেই আছে সাথীর সাথে? হ্যাঁ একদম ওখানে আছে। ইন্দ্র, কি হয়েছে আমার ইন্দ্রর?